ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযান 4 সপ্তাহ পেরিয়ে এখন নতুন মোড় নিচ্ছে। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া বিমান হামলা এখন পর্যন্ত ইরানের 10,000 সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। লক্ষ্যবস্তু ছিল ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি, ড্রোন কারখানা, এমনকি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সদর দপ্তরও। এর জবাবে ইরানও থেমে নেই। প্রতিদিনই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল উপসাগরীয় দেশ এবং মার্কিন ঘাঁটিগুলোতে। সবচেয়ে বড় কৌশলগত চাপ তৈরি হয়েছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে, যেখান দিয়ে বিশ্বে বাণিজ্য হওয়া তেলের বড় অংশ পরিবাহিত হয়। এই উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বাড়াচ্ছে তাদের স্থল উপস্থিতি। প্রথম ধাপে পাঠানো হয়েছে ইউএসএস ত্রিপলি নেতৃত্বাধীন অ্যাম্ফিবিয়াস গ্রুপ, যার সঙ্গে রয়েছে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট। প্রায় 2000-এর বেশি মেরিন সদস্য নিয়ে এই বাহিনী আকাশ ও সমুদ্র দুই দিক দিয়েই হামলা চালাতে সক্ষম। দ্বিতীয় বাহিনী ইউএসএস বক্সার গ্রুপ, যা ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। এই গ্রুপে রয়েছে আরও প্রায় 2000-এর বেশি মেরিন সেনা। এর পাশাপাশি যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের 82তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় 3000 সেনা, যারা দ্রুত স্থলযুদ্ধে অংশ নিতে প্রস্তুত। সব মিলিয়ে নতুন করে মধ্যপ্রাচ্যে প্রায় 10,000 সেনা মোতায়েনের কথা ভাবছে পেন্টাগন। বিশেষজ্ঞদের মতে এই মোতায়েন শুধুই প্রতিরক্ষা নয়, বরং এটি একটি শক্তিশালী কৌশলগত বার্তা। একদিকে সামরিক চাপ, অন্যদিকে কূটনৈতিক আলোচনার চেষ্টা, দুই পথে এগোচ্ছে ওয়াশিংটন। তবে ঝুঁকিও কম নয়। সামরিক উপস্থিতি যত বাড়বে, পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনাও তত বাড়তে পারে। ইতোমধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে আলটিমেটাম দিয়েছে যুক্তরাষ্ট্র, যদিও তেহরান সরাসরি আলোচনার কথা অস্বীকার করেছে। ওয়াশিংটনের স্থল অভিযানের জবাব দিতে প্রস্তুত ইরানও। তেহরানের রয়েছে 6 লাখের বেশি, পাশাপাশি 3.5 লাখ রিজার্ভ সেনা। তাই কূটনীতি নাকি পূর্ণাঙ্গ যুদ্ধ, পরবর্তী সিদ্ধান্তই নির্ধারণ করবে এই সংকট কোন দিকে মোড় নেবে। আরাফাত ইসলাম, 71।